আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা শরবত রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো। অসাধারণ এই রেসিপিটি, আপনাদের ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। শরবতটা এতই অসাধারণ যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বাসায় বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি কিছু আম নিয়েছি, 3টা মাঝারি সাইজের আম নিয়েছি। একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম। এখানে আমি আমগুলো দিয়ে দিলাম। যে কোনো আঁশ ছাড়া আম দিতে হবে। এখানে আমি 10-12টার মতো খেজুর বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম। কিছুটা দিলাম চিনি বাদাম 3 টেবিল চামচের মতো, আর কিছুটা কাজু বাদাম আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 টেবিল চামচ। দুধটা যত বেশি দিতে পারবেন স্বাদ কিন্তু অত বেশি হবে। তারপর এখানে আমি দিয়ে দেব কনডেক্স মিল্কও আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। দুধের পরিবর্তে যদি আপনারা কনডেক্স মিল্ক দেন, তরল দুধের পরিবর্তে, তো অনেকটা স্বাদ বেড়ে যাবে। চেষ্টা করবেন কনডেক্স মিল্ক দেওয়ার জন্য। আর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দেব কিছু, আর কিছুটা দেব ঠান্ডা পানি মিক্স করে। শরবতটা যেন মিডিয়াম ঠান্ডা হয়। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেকটা ভালো লাগে। আমি আগে মিক্স করে নেব 2 মগ পানি দিয়ে, তারপরে আমি আরও পানি মিক্স করব ভর্তি করে, কারণ এটা ঘনত্ব আপনাদের উপর। এখানে আমি আরও 2 মগ পানি মিক্স করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার এই শরবতটি। আপনারা এরকমের শরবত বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বাদাম, খেজুর এবং আমের মিশ্রণে অসাধারণ এই শরবতটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। এই অসাধারণ স্বাদের শরবতটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা লাগে। মেহমান আসলে এই ধরনের ঠান্ডা শরবত আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন।